হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের লাস্ট কিছু ভিডিওতে লাইফস্টাইল চেঞ্জের কথা বলেছি এবং পিসিওডিতে তার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেছি। আমাদের প্রবলেমই হলো এটা যে হঠাৎই একদিন ঠিক করলাম নিজের হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে হবে। তাই ভোরবেলা অ্যালার্ম সেট করলাম, একদিন খুব দামি দামি খাবার কিনে অনেক টাকা খরচা করলাম। এতদিন ধরে চলতে থাকে হ্যাবিটগুলো কখনোই একদিনে পরিবর্তন হওয়া পসিবল নয়। সেই জন্য প্রত্যেকটা দিন একটু একটু করে এফর্ট দিতেই হয়, আর সেইটাই কিভাবে তোমরা করবে সেটাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে আজ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই খাতা পেন নিয়ে বসে নিজের প্ল্যানগুলোকে একটা খাতার মধ্যে লিখে ফেলো, আর প্ল্যানগুলোকে ছোট ছোটভাবে ভেঙে নাও যাতে এই প্ল্যানটা সাকসেসফুল হতে তোমার অনেকটা সাহায্য হয়। এই যেমন ডে 1-এ 40 থেকে 45 মিনিট এক্সারসাইজ না করে প্রথম দিন একটু 30 মিনিটের জন্য ওয়াকিং করতেই পারো। সেটা হতে পারে রাস্তায়, মাঠে কিংবা তোমার বাড়ির ছাদেও। 3-4 দিন এরকমভাবেই চলতে থাকার পর 20 মিনিট ওয়াকিং আর 20 মিনিট যে কোনো ওয়ার্কআউট করতে পারো। আমার চ্যানেলেই কিন্তু বিগিনারদের জন্য আমি বেশ কিছু ওয়ার্কআউট দেখিয়েছি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতেই পারো। সেকেন্ড হলো, এগুলো ফলো করতে গেলে তোমার কি কি করা উচিত। যেমন বিভিন্ন প্যাকেটের খাবার, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক এগুলো বাড়িতে এনে রাখা উচিত নয়। যত এগুলো চোখের সামনে দেখবে ততই ক্রেভিংস বাড়বে, তাই এগুলো যতটা সম্ভব বাড়িতে নিয়ে এসে রাখাটা অ্যাভয়েড করা। একটা সঠিক লাইফস্টাইল অ্যাচিভ করার জন্য তুমি এখনো অবধি কি কি করেছো আর কি কি করতে হবে সেটা রোজ দিন ট্র্যাক করা, এটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখো, আমাদের সবার বডি আলাদা আলাদা, তাই তোমার বডি কিভাবে রেসপন্স করছে সেটা দেখে নিজের জন্য একটা প্ল্যান বানিয়েই নিতে পারো। তাহলে আর কোনো এক্সকিউজ নয়, আজই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং বানিয়ে ফেলো একটা প্ল্যান। ঘুম থেকে উঠে সকাল হতে না হতেই দেখি মামা বাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে পড়েছে। কালকেই মামা এসছে আর আজকেই যে চলে যাবে সেটা ভাবতে পারিনি, তাই মামা চলে যাচ্ছে সেটা ভেবেই দুঃখ লাগছে, কিন্তু যেতে হবে। নেমে যা, দেরি হয়ে যাচ্ছে মামু, নেমে যা। ওইখানটা যে নামতে হয়নি, নেমে যা, বেরিয়ে যাবে। সকাল সকাল মামা বাড়ি চলে যাচ্ছে দেখে মন তো খারাপ হবেই, কিন্তু কিছু করার নেই, মামাকে বাড়ি তো যেতেই হবে মন খারাপ হলেও। তাই মামাকে এখানে বাই বাই করে বাড়ি ফিরে এলাম। আজকে মায়ের স্কুল ছিল আর মাকে স্কুল থেকে পিক করে চলে এসেছি সোজা একটা জায়গায়। তো কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। শীতটা তো বেশ ভালোই পড়েছে, তাই চলে এসেছিলাম রং বেরঙের ফুলের গাছ কিনতে। প্রথমেই এসে চোখে পড়লো এই গোলাপগুলো, রং বেরঙের গোলাপ ফুলগুলো দেখে কিন্তু মন জুড়িয়ে গেল। এরপরে আগের দিকে দেখছিলাম আর কি গাছ আছে। এই সাদা গোলাপটা কিন্তু আমার খুব পছন্দের, একটা সাদা গোলাপ গাছ নেব। এটা হলো লিলি গাছ, ভেবেছিলাম একটা লিলি গাছ নেব, দামটা খুব বেশি হয় নেওয়া হয়নি। এদিকে এসো, এই ফুলটা দেখো, এই যে এটা কি বলো তো। এই ফুলের গাছটা দেখে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এর নাম আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানাও। উফ, গোলাপ গাছগুলো যতই দেখছি মন কিন্তু একেবারে ভরেই যাচ্ছে। এই যে এইদিকের যে গাছগুলো সেগুলো কি তোমরা জানো কি গাছ? এগুলো কিন্তু স্ট্রবেরি গাছ, এগুলোর কিন্তু খুব পরিচর্যার প্রয়োজন হয়। সামনের দিকে এগিয়ে আরো গাছ দেখছিলাম, যতক্ষণ না গাছে ফুল ফোটে আমি কিন্তু বলতে পারি না যে গাছটা কোন ফুলের। আমি কিন্তু গাছের পাতা দেখে গাছটাকে চিনতেই পারি না। এখানে এত বেশি ফুলের গাছ দেখে বলাই যাবে না যে কোনটা কি ফুলের গাছ। সাদা গাঁদা কোনোদিন শুনিনি, তো এখানে সাদা গাঁদা আছে, গাছগুলো আছে, ফুল এখনো ফোটেনি, তোমাদেরকে দেখাচ্ছি। যে সাদা গাঁদা গাছ, খোঁজে এসছো আমাকে বলো। আমি আসলে বড় গাঁদা গাছ, বড় গাঁদা গাছ আর বেশ সুন্দর গোলাপ। এই কালারটা দেখতে ভালো লাগছে, তাই না?
আমি নিজের রুমটায় সাজিয়ে রাখার জন্য কয়েকটা ইনডোর প্ল্যান্ট নিব। এটা কি বলতে পারবে? এটা পাথরকুচি কি? এটা আমি অনেক লোকের ঘরে দেখেছি। বাও, এইগুলো আমাকে চাই। কি সুন্দর, ঝুলিয়ে রাখতে কি ভালো লাগছে দেখতে। পাতাবাহার হবে নিশ্চয়ই, এটা কোনো নাম আছে, পাতাবাহারই শুধু নয়। চন্দ্রমল্লিকা নাও প্লিজ। সে চাপ চাপ যে চন্দ্রমল্লিকাগুলো হয় দেখতে কত সুন্দর হয়। নো, এটা কি বলতে পারবে? এইটাও একটা ফুলের গাছ আর কি বলতে পারবো। রঙ্গন। আচ্ছা, এইটা আবার কি ফুল গো? গাছগুলো এত সুন্দর, সব গাছগুলো আমার মনে হচ্ছে যে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু সবগুলো তো নিতে পারবো না। তো দেখা যাক এখান থেকে কি গাছ নিয়ে যায়। গাছের ফুলের কালারগুলো এতই সুন্দর, মানে আমার মনে হচ্ছে সব গাছগুলো একটা একটা করে নিয়ে যায় আর বাড়িতে সাজিয়ে রাখি। আমি আমার রুমটায় সাজানোর জন্য কয়েকটা গাছ নেব, যেগুলো ইনডোর প্ল্যান্ট হবে। তো দেখি কি নিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। বলো, ফুলগুলো এত সুন্দর, মনে হচ্ছে সবগুলো ঘরে নিয়ে যায়। সবগুলো ঘরে নিয়ে যায়, একটা করে ঘরের বাগানে, ঘরের ছাদে মনে হচ্ছে টবে সব লাগিয়ে। আমাদের ছাদ বাগান করবে মা? ছাদ বাগান করবো সত্যি? এখন কয়েকটা রোজ নিয়ে যাবো। তাহলে পরিচর্যা করতে হবে। আমি করব, আমি দায়িত্ব নিচ্ছি। মালি হতে হবে। আমি মালি হব। क्या बोला तूने? নিয়ে যাবে? করব আমি করব সব। তুমি কিনে তো দাও, আমি সব করব। কিনতে কি তুমি রেডি আছো? রেডি আছি। ইয়ে, এই কাঁটাগুলো দেখতে পাচ্ছিস ফুল গাছের? এই কাঁটাগুলো তোর গায়ে ফুটিয়ে দেবো। কি জন্যে? আমি জিদ করছি বলে? হ্যাঁ, জিদ করছিস, কথা শুনছিস না? তাহলে কাঁটাগুলো একটা একটা করে তোর গায়ে ফুটাবো। জেরি মা তো? নিজেরই মা। তামনি করবে? আমার দুষ্টুমি করলে তো শাস্তি দিতে হবে। আমার গায়ে কাঁটা ফুটিয়ে দেবে। আরো বেয়াদব হয়ে যাবে দিনে দিনে। আমি বিয়া দাও? বদমাশি করলে তো তার আমি আমার মতো একটা সুইট ভালো মেয়ে। ভালো মেয়ে, কিন্তু বদমাশি তো আছে। এটা ভালো? তোমার খোঁজাখুঁজি শেষ হয় না। তোলো তাহলে ওটা দাও, ব্যাগটা আমার হাতে দাও দেখি। এগুলো কি টমেটো চারা? দাও আমাকে। গাছ নেওয়া হয়ে গেছে আর গাছগুলো এখানে সেট করে নিয়েছি। চলে যাবো ঘরে। ঘরে গিয়ে তোমাদেরকে গাছগুলো ভালোভাবে সুন্দর করে লাগিয়ে দেখাবো কি কি গাছ নিয়ে এসছি। এই সব গাছ পরিচর্যার দায়িত্ব মা আমাকে দিয়েছে। এত তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে দেখানোই হয়নি লাস্ট অবধি যে কি নিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, যে কি কি নিয়ে এলাম। এই যে এগুলো মায়ের জন্য। আসলে এগুলো হচ্ছে যে টমেটো চারা, 10টা টমেটো চারা মা নিল। আর এইগুলো হচ্ছে ডালিয়া। মা নিতে হবে না করে আমি বললাম যে না, দুটো নিই। মা বলছে যে না, তুই এত পরিচর্যা করতে পারবি না, আর গাছকে খুব পরিচর্যা করতে হয়। তো বলছে, আমি মাকে বললাম যে আমি না করতে পারবো। মা বলছে তোরই পরিচর্যা কে করে, তুই গাছের পরিচর্যা করবে? এরকমভাবে আমাকে অপমান করলো। যাই হোক, এখানে দুটো ডালিয়া চারা নিয়েছি। আর এখানে একটা হচ্ছে যে আমার পছন্দের রং, সাদা রঙের গোলাপ। তো এখানে একটা গোলাপের চারা নিয়েছি, একটা গোলাপ ফুল ফুটে আছে, এটা দেখে নিয়েছি। আর ওখানে বিল্লু রানী কি করছে দেখি। পুচু, বিল্লু এদিকে, ও পালিয়ে গেল। যাই হোক, তো আর এখানে দুটো গাঁদা গাছ নিয়েছি, বড় বড় বেশ। একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে বাসন্তী কালারের। এটা হলো হলুদ কালার আর এটা হচ্ছে বাসন্তী কালারের।
আর ব্যাস এই কটাই নিয়েছি, বাকিগুলো বাপি বললো দেখে নিয়ে আসবে বাকি চারা। আর কয়েকটা চারা গাছ লাগানো হয়েছে। এগুলো হচ্ছে যে গাঁদা চারা, এগুলো ছোট ছোট চারা। তো মা বলছিল যে এত ছোট চারায় ফুল ফুটতে ফুটতে অনেক লেট হয়ে যাবে, মানে এমন টাইম হয়ে যাবে যে টাইমে এগুলো বড় হবে তখন আর ফুল আসবে না। তাই আজকে এই দুটো বড় চারা নিয়ে এসেছি। এগুলো প্রায় ফুল ফুটেই আছে, এগুলো মাটিতে লাগালেই সুন্দর ফুল ফুটবে। পরিচর্যা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আমি মাকে এই জিনিসটা প্রমিস করেছি যে এই গাছগুলোর পরিচর্যা আমি করব। তো হ্যাঁ, ইউটিউব থেকে আমি ভেবেছি যে ভিডিও দেখে দেখে কিভাবে গাছের পরিচর্যা করে ফুল গাছে, সেগুলো দেখে দেখে নিজের গাছগুলোর পরিচর্যা করব আর তোমাদের সাথেও সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।